আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর জীবন ও জীবিকা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, পরিবারের সদস্য যখন কাজের মাধ্যমে বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জন করে থাকে, তাহলে সেই অর্থকে পারিবারিক আয় বলে গণ্য করা হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব পারিবারিক আয় নিয়ে। পারিবারিক আয় পরিবারের সদস্যদের মাধ্যমে উপার্জিত অর্থই হচ্ছে পারিবারিক আয়। এই আয় বিভিন্ন উৎস থেকে হতে পারে, যেমন চাকরিজীবীদের বেতন, ব্যবসায়ীদের ব্যবসায়ের মুনাফা বা লাভ, কিংবা বাড়ি, দোকান বা জমি থেকে ভাড়ার মাধ্যমে প্রাপ্ত আয়, কৃষকের কৃষিজমির ফসল থেকে আয়, শ্রমিকের দৈনিক মজুরি বা চুক্তিবদ্ধ হয়ে কাজ করার নির্দিষ্ট সময় শেষে প্রাপ্ত আয় ইত্যাদি। এছাড়া বিভিন্ন মূলধন বিনিয়োগ করে লভ্যাংশ থেকে আয়, শেয়ার মার্কেট থেকে লভ্যাংশ, ব্যাংকের গচ্ছিত অর্থের বিনিময়ে মুনাফা, মূলধন বা সম্পদ বিক্রি, খণ্ডকালীন কাজ, ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন কাজে প্রত্যক্ষভাবে মানুষ আয় করে থাকে। অন্যদিকে নিজ পরিবারের মধ্যে কারো ব্যক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে সবজি উৎপাদন করে নিজেরাই ভোগ করছে, তার বাজার মূল্য বা ব্যয় প্রত্যক্ষ আয় থেকে বেঁচে যায়। এভাবে পরিবারের কেউ নিজের কাপড় সেলাই করলে বাইরে দর্জির কাছ থেকে বানানোর খরচ বেঁচে যায়। এতে পরোক্ষভাবে পরিবারের আয় বৃদ্ধি পায়। এছাড়া কেউ যদি বিনামূল্যে চিকিৎসা সেবা বা শিক্ষা বৃত্তির মাধ্যমে বিনামূল্যে লেখাপড়া করার সুযোগ পায়, তাহলেও সেই খাতে পরিবারের খরচ বেঁচে যায়। ফলে পরোক্ষভাবে আয় বৃদ্ধি পায়। পরিবারে বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন সকলেই পরিবারের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারেন। আমরা একটু চেষ্টা করলেই আমাদের পরিবারের আয়ের খাতগুলো চিহ্নিত করতে পারব এবং পরিবারের আয়ে অবদান রাখতে সক্ষম হব। একটি পরিবার তখনই সুখে থাকবে যখন পরিবারের আয় বেশি হবে, ব্যয় কম হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে ধন্যবাদ।